বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তালা, মানে 63 তালা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটাই আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তালায় রুম না নিছি। একদিকে রয়েছে বাংলাদেশের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বেলাল, যাকে নিয়ে বর্তমানে অনেক আলোচনা করা হচ্ছে। অন্যদিকে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার ওমর অন ফায়ার। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হিসেবে এই দুইজন অত্যন্ত জনপ্রিয়, কিন্তু কিছু পাবলিক রয়েছে যারা বলে ওমরের থেকে থটস অফ বেলাল সেরা। আবার এক গ্রুপ বলে যে ওমর অন ফায়ারের কাছে থটস অফ বেলাল পাত্তাই পাবে না। কিন্তু সত্যি বলতে আসলে কে সেরা, কার ফ্যান ফলোয়ার সব থেকে বেশি? প্রথমত আপনারা ওমরকে পছন্দ করলে কমেন্টে ওমর লিখুন, আর থটস অফ বেলালকে পছন্দ করলে কমেন্টে থটস অফ বেলাল লিখুন, তাহলে বাস্তবে একটা প্রমাণ পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুইজন ক্রিয়েটরের মধ্যে তুলনা করব এবং কম্পারিজন করে দেখব যে আসলে কে সেরা। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই দুই ক্রিয়েটরের মোট সম্পদের পরিমাণ এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে এবং তাদের লাইফস্টাইল কেমন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা জানবো ওমর অন ফায়ার সম্পর্কে, এরপর আমরা কথা বলবো থটস অফ বেলালকে নিয়ে। তো চলুন প্রথমে আমরা ওমর সম্পর্কে জেনে আসি। চাইলেই সব বাদ দেওয়া যায়, শুধু বিড়ি খাওয়া ছাড়া। বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ওমর অন ফায়ার। অন্যান্য ইউটিউবারদের মতো ওমর অন ফায়ার 0 থেকে একজন সফল ইউটিউবার হয়েছেন। ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকির মাধ্যমে। প্রথমে সে লাইকিতে ভিডিও তৈরি করত। আমি কখনো জিলাপির জন্য মসজিদে যাই না, কিন্তু যদি শুনি মসজিদে জিলাপি দিতেছে, তাহলে বাসায় থাকতে পারি না। আপনারা যারা 4-5 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। মানে টিকটকের আগে লাইকি ছিল সুপারহিট। এই লাইকিতে 15 সেকেন্ডের ফানি ভিডিও দিয়ে ওমর দর্শকদের মনে জায়গা করে নেন। আমি চুপচাপ থাকতে পছন্দ করি বইলা আমার দুর্বল ভাইব না। প্রকৃতিও ঠান্ডা থাকে তুফান আসার আগে। এরপরে সে অ্যাকচুয়ালি জানতে পারে যে ইউটিউবের মাধ্যমে সাস্টেনেবল ক্যারিয়ার গ্রো করা যায়। এরপর সে তার বন্ধু বান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিংয়ের যাত্রায়। তার প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স এবং একসময় চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ব্যাড ব্রাদার্স চ্যানেলে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। ব্যাড ব্রাদার্স চ্যানেলটি খুব দ্রুতই 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে। এরই ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষদের অনেক এন্টারটেইন করত, আর তাদের বেশ কয়েকটি ডায়ালগ মানুষের মুখে মুখে থাকতো। এরপর ব্যাড ব্রাদার্স টিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু আপনারা অনেকেই জানেন ব্যাড ব্রাদার্স টিমটি ভেঙে যায় আর ওমর নিজের একটি চ্যানেল খোলে। তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার। মজার ব্যাপারটি হচ্ছে এই ওমর অন ফায়ার চ্যানেলে সে মাত্র একটি ভিডিও আপলোড করে তার সাবস্ক্রাইবার হয় 2,40,000। এরই মধ্যে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খোলে, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায়। বিশেষ করে তার টিকটক ভিডিও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 14 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে। তোরা বিড়ি খাইতেছস? তুই জানোস না বিড়ি খাইলে ক্যান্সার হয়? তোর মা কত আশা নিয়ে তোর লেগে বাসায় বসে রয়েছে, তোর বাপে কত কষ্ট করে তোরে খাওয়ায়, আর তুই এই বিড়ি খাইতেছস। তো যাই হোক, ওমরের ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে, তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর। সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে। ওমরের সাথে কারো সম্পর্ক আছে কিনা তা এখনো পর্যন্ত পাবলিকলি জানা যায়নি। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 50 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী ওমর প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় $3,000 বা 3,50,000 টাকা আয় করে থাকে। ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো কারা কারা ওমরের ফ্যান রয়েছেন কমেন্টে জানান। সে আমারে ঘড়ি দিছিল, কিন্তু সময় দেয় নাই। কিরে, হঠাৎ করে তুই এমন ইমোশনাল হয়ে গেলি কে?
এবার আমরা জানবো থটস অফ বেলাল সম্পর্কে। থটস অফ বেলালের আসল নাম হচ্ছে বেলাল হোসেন, যিনি থটস অফ বেলাল নামে পরিচিত। তিনি একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। 1997 সালে শেরপুরের হুজুরিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি। শৈশব কৈশোর কেটেছে গ্রামে। এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা কলেজ থেকে। অর্থনৈতিক চাপ ও পারিবারিক দায়িত্বে স্নাতক শেষ না করে কর্মজীবনে নামতে হয় তাকে। একজন পরিচিত জনের পরামর্শে হোটেল ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিয়ে রয়্যাল টিউলিপ হোটেলে ইন্টার্ন করেন তিনি এবং চাকরিতে যুক্ত হন। এরপর নিজের অভিজ্ঞতা ও ভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করেন। টাকা ছাড়া এক মুহূর্তও চলা যায় না, বাস্তবতা ভীষণ কঠিন। হিসু করতে গিয়েও 10 টাকা দিতে হয়েছিল। মহাখালীতে গিয়েছিলাম সেদিন, উঠতে বসতেও টাকা লাগে। টাকা ছাড়া মানসিক চাপ বাড়ে, চক্রবৃদ্ধি হারে। আপন মানুষেরাও টাকা পেলে তুষামুদি করে, বোঝা যায় তাদের ব্যবহারে। নিজের ভাগ্য নিয়ে নেই কোনো রাগ, অভিমান কিংবা অভিযোগ। সৎপথে টাকা কামালে ভয় নেই, দুঃখ কষ্ট যতই আসুক। বর্তমানে থটস অফ বেলাল নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালান। তবে এখন তার ফেসবুকে কোনো পেজ নেই। সমাজ সচেতনামূলক নানা বিষয়ে কন্টেন্ট তৈরি করে তিনি লাখো অনুসারীর অনুপ্রেরণার উৎস হয়েছেন। তাই অনেকেই বলে থাকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল। তবে থটস অফ বেলালকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে। অবজ্ঞা অবহেলা করেছিলে যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়েন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা। শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না। সফল যতই হই না কেন, এটা কেবল ব্যক্তিগত অর্জন। মানুষের জন্য যদি কিছু না করতে পারি, আমাকেও যেন করে মানুষ বর্জন। কারণ তিনি একটি বই লিখেছেন এবং সেই বইয়ে মাত্র কয়েক পৃষ্ঠা রয়েছে, যার দাম তিনি চেয়েছেন 1000 টাকা। এই নিয়ে তাকে ব্যাপক সমালোচনা করা হয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার বইয়ের দাম 1000 টাকা কেন, তখন তিনি বলেন যে মেসি নেইমারের ব্যবহার করা একটি জার্সির মূল্য অনেক বেশি হয়ে থাকে। তো সেই হিসেবে থটস অফ বেলাল হচ্ছে একটি ব্র্যান্ড। সে যদি একটি গাছের পাতাও মানুষকে কিনতে বলে, তাহলে তার কাছ থেকে মানুষ 500-1000 টাকা দিয়ে গাছের পাতাও কিনে নিবে। তো নিজেকে মেসি রোনালদোর মতো ব্র্যান্ড মনে করেন তিনি। সার্টিফিকেট যথেষ্ট নয়, বেশিরভাগ পেশায় দক্ষতা নির্ভর। মেধাটা কর্মমুখী হলে সময়ের সাথে মস্তিষ্কটাও হবে উর্বর। তাই তার বইয়ের দাম 1000 টাকা রেখেছেন। যদিও তিনি এসব কর্মকাণ্ডের জন্য সমালোচিত, কিন্তু তারপরও তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেন। বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়ান থটস অফ বেলাল। বিভিন্ন অসহায় শিশু কিংবা মানুষের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দেন তিনি। টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয়। জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয়। ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্নটাও হবে পূরণ যদি প্রচেষ্টার কমতি না থাকে। সফল তুমিও হবে যদি উপরওয়ালা ভাগ্যে লিখে রাখে। সফলতা বলে কয়ে আসে না, চেষ্টা চালিয়ে যেতে হয়। প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয়। এছাড়া থটস অফ বেলালের সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সংঘর্ষ দেখা দেয়। যেমন তিনি ওমর অন ফায়ারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আবার কখনো নাসা ভাইয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আর এই কারণে সবসময় হট নিউজে থাকেন থটস অফ বেলাল। তো এখন প্রশ্নটি হচ্ছে কে সেরা? দেখুন, বেলালকে যারা ভালোবাসে তাদের কাছে বেলাল সেরা। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আরে নাসা ভাই কত সুন্দর কপি করে রে, কপি করার জন্য নাসা ভাই সেরা রে। আর ওমরকে যারা পছন্দ করে তাদের কাছে ওমর সেরা। এখন একটা মানুষকে যে সবাই পছন্দ করবে এটা কোনোদিনও সম্ভব না। কিছু হেটার্স থাকবেই। আর একটা মানুষ কখনোই পরিপূর্ণ পারফেক্ট হতে পারে না, তার কিছু ভুল ত্রুটি থেকে যায়, হোক সেটা ওমরের ক্ষেত্রে বা বেলালের ক্ষেত্রে। তাই ওমরের জায়গা থেকে ওমর সেরা আর বেলালের জায়গা থেকে বেলাল সেরা। তাই তাদের জন্য আপনি মারামারি করে কোনো লাভ নেই, কারণ আপনার জীবন পরিবর্তন হবে না। কাউকে ভালো বলেও আপনার দুটো লাভ হবে না, কাউকে খারাপ বলেও লাভ হবে না। আপনার লাভ হবে আপনার পরিশ্রমে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে কতটা এফোর্ট দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছো। অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4203, $5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। আমি ইউটিউবে ভিডিও অনেক ইউটিউবে খেলা। তাই দয়া করে নিজের জীবনের দিকে একটু মনোযোগ দিন। ওমর ওমরের মতো তার লাইফ সেট করে নিয়েছে, বেলাল বেলালের মতো লাইফ সেট করে নিয়েছে, কিন্তু আপনি কি করেছেন? তাই মেসি সেরা নাকি রোনালদো সেরা, আর্জেন্টিনা জিতবে নাকি ব্রাজিল জিতবে, ওমর সেরা নাকি থটস অফ বেলাল সেরা, এই নিয়ে কামড়াকামড়ি করার কোনো দরকার নেই। নিজের চরকায় তেল দেন আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।